এসে গেল, সরকার ডিএ ঘোষণা করেনি। তবে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত হিসেবের যে নিয়ম, সেই নিয়মের কিছু পরিবর্তন হয়েছে এবং পুজোর আগেই এই বিজ্ঞপ্তি চুপিসারে প্রকাশ করেছে অর্থ দপ্তর। সবাই এই হিসেবটা হয়তো ঠিকমতো জানেন না বা বুঝতে পারেননি। আপনাদের জন্য আজকের এই প্রতিবেদনে গভর্নমেন্ট এমপ্লয়ি ফান্ড, যেটা জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এর টাকা তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে অর্ডার জারি করা হয়েছে এবং অর্থ দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জিপিএফ ইন্টারেস্ট রেট ক্যালকুলেশনের, সেটা চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তর জেরে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং শিক্ষক শিক্ষিকারা আপনারা লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবেন, দেখুন আজকের প্রতিবেদনে। অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর যে কোনো তথ্য বা খবর পাঠাতে গেলে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাবেন। আপনাদের ফোন অনেক সময় ধরতে পারি না ব্যস্ততার জন্য, তার জন্য কিছু মনে করবেন না। হোয়াটসঅ্যাপে অবশ্যই কোনো তথ্য পেতে বা তথ্য দিতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চ্যানেলে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। প্রথমেই বলি যে জিপিএফ বাবদ যে টাকা অবসর গ্রহণের সময় বা চাকরি ছাড়ার সময় তার যে সুদের হিসাব, সেই সুদের হিসাবে পরিবর্তন আসবে। যখন ফাইনাল পেমেন্ট করা হয়, জিপিএফ এর সুদের যে নির্দিষ্ট হিসাব নির্দিষ্ট পদ্ধতিতে করা হতো, এবার থেকে নতুন নিয়ম অনুসারে শেষ মাস অবধি আপনি সুদ পাবেন। অর্থাৎ একজন কর্মচারী প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকা তুলবেন, তাকে তার জমা টাকার উপর সর্বশেষ মাস পর্যন্ত সুদ দেওয়া হবে। এছাড়াও এই নতুন নিয়মে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো যে আগের নিয়মে একজন কর্মচারী অবসরের দিন পর্যন্ত জমা টাকার উপর সুদ পেত, তারপর বাকি দিনগুলো পেমেন্ট না পাওয়ার আগে পর্যন্ত উনি কোনো সুদ পেতেন না। এর ফলে টাকা বাড়তো না। নতুন নিয়মে জিপিএফ উইথড্রল পেমেন্ট করতে যদি বিলম্ব হয়, ডিপার্টমেন্ট যদি বিলম্ব করে, এমনকি 6 মাস যদি দেরি হয়, তাহলে সেই কর্মচারী জমা টাকার উপর সুদ পাবে। এবং এই যে পরিবর্তন, এটা কর্মচারীদের পক্ষে বেশ উপকার হবে বলে মনে করা হচ্ছে। আপনাদেরকে উদাহরণ দিয়ে যদি বলা যায়, ধরুন কোনো কর্মীর অবসরের সময় 100 টাকা সুদ ও জমার মোট পরিমাণ আগের নিয়মে জিপিএফ এর টাকা পেতে 1 বছর সময় লাগলে তিনি ওই 100 টাকায় পেতেন। কিন্তু এই নতুন নিয়মে 1 বছরে ওই টাকা যদি জমা থাকে, জিপিএফ এর ইন্টারেস্ট রেট যা ঘোষণা হবে সেই হারে ওই 100 টাকার ওপরে আপনি সুদ পাবেন। এছাড়া প্রতি 3 মাস অন্তর একটি কোয়ার্টার ধরে সুদ দেওয়া হতো। এবার এই নতুন নিয়মে 3 মাসের থেকে 1 মাস বেশি হলেও সেই 1 মাসের সুদ
আপনি আপনার জিপিএফ থেকে পাবেন, আগের টাকা থেকে বেশি সুদ পাবেন। বর্তমানে আপনারা জানেন যে সেন্ট্রাল 7.1% এই সুদের হার নির্ধারণ করেছে। এই 7.1 সুদের হার পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরাই পাচ্ছেন। এই সুদের হার অপরিবর্তন থাকলেও, এতে কোনো পরিবর্তন না হলেও জিপিএফ যে ক্যালকুলেশন হিসেব তাতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে আপনারা আপনাদের অবসরকালীন সঞ্চিত টাকার উপরে আরো সঠিক এবং বেশি পরিমাণে সুদ পাবেন। জানা যাচ্ছে এই নতুন নিয়মে শুধুমাত্র জিপিএফ এর সঞ্চিত টাকার জন্যই প্রযোজ্য হবে না, বরং শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও সমস্ত কিছু এই সঞ্চিত টাকার উপর শেষ পেমেন্টের আগের দিন পর্যন্ত সুদ পাবেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা নিজেদের সঞ্চিত টাকার উপর ভিত্তি করে ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারেন। তারা দুই ধরনের জিপিএফ লোন নিতে পারবেন। তা তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন খরচের জন্য সহায়ক হবে। এছাড়াও রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে জিপিএফ এর ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মীরা এখন সহজে অনলাইনে জিপিএফ এর সমস্ত তথ্য এবং সুদ সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন। এর ফলে আপনাদের সঞ্চিত টাকার পরিমাণ, টাকার হিসেব সবসময় দেখতে সক্ষম হবেন। এই নতুন নিয়মে রাজ্য সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকাদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে। নিজের সঞ্চিত টাকার উপর আরো বেশি আপনার নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা বৃদ্ধি হবে। অবসরকালীন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মচারীরা ইতিবাচক বলে মনে করেছেন। এই পরিবর্তনের ফলে গভর্নমেন্ট এমপ্লয়িরা যেমন অবসরকালীন সঞ্চিত টাকার সঠিক সুদ পাবেন, সেরকমই লেট পেমেন্টের ক্ষেত্রেও তাদের সুদের সুযোগ সুবিধা পাবে। অতএব এটি একটা ইতিবাচক পদক্ষেপ, যা কর্মচারীদের নিরাপত্তা এবং সুদের হিসাব আরো স্বচ্ছ হবে বলে মনে হচ্ছে। জিপিএফ স্টেটমেন্ট পেতে রাজ্য সরকার আরো সহজ সুযোগ সুবিধা প্রদান করেছে। অবশ্যই আপনারা এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আপনারা দেখলেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। সবসময় আপডেট তথ্য পেতে দেখুন নিমতিতা দর্শন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যে কোনো তথ্য পেতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।